এটি এমন একটি স্থাপনা যার প্রতিটি দেওয়ালে লুকিয়ে আছে প্রায় শত বছরের স্মৃতি। ইতিহাস, লোককথা আর স্থাপত্য সবকিছু মিলিয়ে এটি একটি ভ্রমণ পিপাসু এবং ইতিহাস প্রেমীদের কাছে একটি আকর্ষণীয় কেন্দ্র। আজ আপনাদেরকে নিয়ে এসেছি মানিকগঞ্জের ঐতিহাসিক বেতিলা জমিদার বাড়িতে। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী কলকাতার একজন ধনী ব্যবসায়ী ব্যবসার সুবিধার্থে এই বিশাল অট্টালিকা নির্মাণ করেন, যেখানে ঔপনিবেশিক স্থাপত্যের সৌন্দর্য আর অতীতের নীরবতা আজও পাশাপাশি দাঁড়িয়ে আছে। ঊনবিংশ শতাব্দীর শেষভাগে এই প্রাসাদ নির্মিত হয়েছে বলে ধারণা করা হয়। তবে ইতিহাসবিদদের মতে এটিতে জমিদার পরিবারের আবাস ছিল এরকম নির্ভরযোগ্য দলিল খুবই সীমিত। এর সঠিক ইতিহাস নিয়ে এখনও বিভিন্ন মতামত রয়েছে। ভবনটির জাঁকজমক ও বিশাল আকৃতির কারণে স্থানীয় মানুষের কাছে এটি বেতিলা জমিদার বাড়ি নামে পরিচিত হয়ে ওঠে। বেতিলা জমিদার বাড়ির সবচেয়ে বড় আকর্ষণ এর স্থাপত্যশৈলী। ইউরোপীয় এবং ঔপনিবেশিক নকশার প্রভাব ভবনের প্রতিটি অংশে আজও স্পষ্ট। বিশাল স্তম্ভ, খিলান, প্রশস্ত বারান্দা এবং বড় বড় কক্ষ ভবনটিকে দিয়েছে এক রাজকীয় সৌন্দর্য। একসময় এই প্রাসাদ ছিল অতিথি আপ্যায়ন এবং সামাজিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র। সময়ের বিবর্তনে এই প্রাসাদের ইতিহাস এক ভিন্ন মোড় নেয়। এক সময়ের এই জাঁকজমকপূর্ণ প্রাসাদ তার পুরনো গৌরব ধীরে ধীরে হারাতে থাকে। পরবর্তীকালে সরকারের উদ্যোগে ভবনটি আশ্রয় কেন্দ্র বা আবাসিক প্রকল্প হিসেবে ব্যবহার করা হয়। জমিদার বাড়ি যাওয়ার আগে অবশ্যই আপনাকে এই সাঁকোটা পার হতে হবে। বেতিলা জমিদার বাড়িতে যেতে হলে প্রথমে আপনাকে দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে ঢাকার গাবতলীতে। গাবতলী থেকে মানিকগঞ্জগামী বাসে চড়ে খুব সহজে চলে আসতে পারবেন মানিকগঞ্জে। মানিকগঞ্জ থেকে মাত্র 40 টাকায় আপনি রিক্সা বা সিএনজি করে চলে আসতে পারবেন এই প্রাসাদে। সময় বদলে দিয়েছে এই রাজকীয় প্রাসাদের পরিচয়, কিন্তু বদলাতে পারেনি এর ইতিহাস।